কারীমের ভুল বের করার জন্য বহুত মানুষ চেষ্টা করেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত পায়নি। কোরআনুল কারীমের ভুল যারা ধরতে এসেছেন, যারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে এসেছেন, কোরআনের কাছে আসার কারণে তারা অবস্থা এমন হয়েছে যে তারা দেখেছে যে কোরআনের ভুল ধরতে আসার কারণে তাদের নিজেদের জীবনটাই ভুলে ভরা, নিজেদের জীবনটাই ভুলে ভরা। এরপরে তারা সংশোধন করে নিয়েছেন। যেরকম উদাহরণস্বরূপ মনে করুন, ফ্রান্সের একজন নামজাদা দার্শনিক, একজন ধর্মশাস্ত্রবিদ, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যুবরণ করার তারিখ ছিল 1998 সালে তিনি দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেন। সেই ডক্টর মরিস বুকাইলি তিনিও তো কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার ইসলাম গ্রহণের ব্যাকগ্রাউন্ড কি, ইতিহাস কি, এটা সবাই জানে না। ডক্টর মরিস বুকাইলি তিনি ফ্রান্সের একজন নামজাদা দার্শনিক, একজন ধর্মশাস্ত্রবিদ ছিলেন। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করেছেন, তিনি গবেষণা করেছেন, দেখেছেন যে প্রত্যেকটা ধর্মের ভিতরে কিছু না কিছু ভুল রয়েছে। অসংখ্য ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করেছেন আর দেখেছেন সেই ধর্মগ্রন্থের ভিতরে ভুলে ভরা। তিনি বললেন যে আমি মুসলমানদের মুখ থেকে শুনতে পাই, মুসলমানেরা খুব গর্ব করে বলে যে আমাদের কোরআনে কোনো ভুল নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবে কোনো ভুল নাই। তো কোরআন আবার এমন কোন কিতাব যেই কোরআনে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই? আমাকে কোরআন পড়তে হবে, আর আমার বিশ্বাস যে কোরআন থেকে আমি ডক্টর মরিস বুকাইলি ভুল বের করতে পারবো। কোরআনের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়া শুরু করলেন। আমরা কোরআন পড়ি কিসের জন্য? সওয়াবের জন্য, ঠিক কিনা? কিন্তু ডক্টর মরিস বুকাইলি সে তো জাতি খ্রিস্টান, সে তার তো আর সওয়াবের দরকার নাই। সে কোরআন পড়লো কিসের উদ্দেশ্যে? কোরআনের ভুল ধরার উদ্দেশ্যে। তিনি তার ফরাসি ভাষায় কোরআন পড়তে শুরু করলেন, তার মাতৃভাষায় বঙ্গানুবাদ, তার মাতৃভাষায় যে অনুবাদ আলা কোরআন রয়েছে ফরাসি ভাষায়, সেই কোরআন মাতৃভাষা দেখে দেখে তিনি কোরআন পড়লেন। কিন্তু এতে তার উদ্দেশ্য সফল হলো না। তিনি ভাবলেন কোরআনের ভুল যদি আমাকে ধরতে হয় তাহলে আমাকে, কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়, আমাকে আরবি ভাষা শিখতে হবে আর কোরআনের ভুল আমাকে বের করতেই হবে। এরপরে তিনি রিয়াদে চলে গেলেন। রিয়াদে যাওয়ার পরে তিনি 5-6 বছর বসে তিনি আরবি ভাষাটা পুরোপুরি কমপ্লিট করলেন। নাহু শিখলেন, সরফ শিখলেন, আরবি গ্রামার শিখলেন। এরপরে তিনি কোরআন পড়া শুরু করলেন। উদ্দেশ্য ছিল কি? কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআন পড়া শুরু করলেন। কিন্তু কোরআন পড়তে পড়তে ডক্টর মরিস বুকাইলি বলেন, কি আশ্চর্য ব্যাপার, কোরআন পড়তে পড়তে আমার কোরআন খতম হয়ে গেল, আমার শেষ হয়ে গেল, কিন্তু কোরআনের মধ্য থেকে আমি একটা ভুল বের করতে পারলাম না। শুধু যে ভুল বের করতে পারিনি শুধু তাই নয়, বরং আমি দেখেছি এই কোরআনের ভুল ধরতে গিয়ে আমার নিজের জীবনের বড় ভুল ধরা পড়ে গিয়েছে। আমার নিজের জীবনটাই ভুলে ভরা। তাই আমি সারেন্ডার হয়ে গেলাম, আমি আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে যে আমার এই কোরআনের ভিতর থেকে কোনো ভুল বের করতে কেউ পারবে না। ওপেন চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে, কেউ কোরআন থেকে একটা ভুল বের করতে পারবে না। কারণ এই কোরআন হলো সরাসরি কার নাজিলকৃত কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব, এতে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, কোরআন যখন নাজিল হচ্ছিল সেই যুগের মুশরিকরাও সন্দেহ করছিল। তারা বলছিল যে এই কোরআন মুহাম্মাদের বানানো কিতাব, এই কোরআন হলো মুহাম্মদ বানিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানিয়ে বলেন। এভাবে মুশরিকরা বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন,
গোটা মুশরিকদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক বলে দিলেন যে তোমরা এই কোরআন সম্পর্কে যারা সন্দেহ করছো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানিয়ে বলছেন, এটা যারা বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো লিখতে পড়তে জানেন না, তোমরা তো অনেক সুশিক্ষিত মানুষ, তোমরা অনেক বড় বড় সুশিক্ষিত মানুষ রয়েছে, তোমরা যদি পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বানিয়ে বলতে পারেন তাহলে তোমরাও একটু বলো তো দেখি, তোমরাও একটু এই কোরআনের মতো করে একটা কোরআন দেখে বানাও তো দেখি। কি তখন কি বলেন মুশরিকরা এক একজন 40টা 50টা করে সূরা বানিয়ে নিয়ে আসতে লাগলো নাকি? একটা সূরাও কি বানাইতে পারছিল? একটা সূরাও তারা বানাইতে পারলো না। কিন্তু তাদের গলাবাজি বন্ধ হয় না, তারা বলতে লাগলো যতই চ্যালেঞ্জ আসুক না কেন এই কোরআন মুহাম্মাদের বানানো এতে কোনো সন্দেহ নাই, তারা বলতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা সূরা নাযিল করে দিলেন, সূরা কাউসার। সূরা কাউসার কি অনেক বড় সূরা নাকি বলেন? ছোট, তাও কিরকম ছোট? সবচাইতে ছোট, একেবারে কোরআনের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসার। আসুন একবার তেলাওয়াত করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'াকা হুয়াল আবতার। কোরআনের প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে কত নেকি হবে আমলনামায়? 10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। অথচ সেই কোরআন আজকে আমরা তেলাওয়াত করছি না। এই কোরআনের হক হচ্ছে 3টি। 1 নম্বর হলো এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হলো এই কোরআন তেলাওয়াত করে এখান থেকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে কি নির্দেশ করেছে, কোনটা হারাম করেছেন, কোনটা হালাল করেছেন, এগুলি বুঝে পড়া কোরআনের 2য় হক। 3 নম্বর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ করেছেন সেগুলি আমাদের মেনে চলা, যে নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা, যে আদেশগুলি করেছেন সেগুলি আমাদের পালন করা। এই কোরআনের হক 1 নম্বরে আমাদের তেলাওয়াত নেই, যেখানে তেলাওয়াত নেই সেখানে বুঝে পড়ার আর কি প্রয়োজন রয়েছে, এটা তো আর প্রশ্নই আসে না। এরপরে আমল তো অনেক দূরের কথা। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের আজকে নির্যাতন আর অপমান একটাই কারণ, সেটি হলো মুসলমান আজ কোরআন থেকে দূরে সরে গিয়েছে। এক সময় গোটা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা, সেই মুসলমানেরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে সব জায়গায় অধঃপতিত, লাঞ্ছিত, অপমানিত। একটাই কারণ, সেটি হলো কি? কোরআনুল কারীম ছেড়ে দিয়েছে মুসলমান। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার অবতীর্ণ করলেন। এই সূরা অবতীর্ণ করার পরে সাহাবায়ে আজমাইন তারা প্রথম 2টি আয়াত নিজেদের কাছে, প্রথম 2টি আয়াত তারা কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন, আর এরপরে একটা আয়াত তারা নিজেদের কাছে রেখে দিলেন। আর ওই মুশরিকদেরকে বলে দিলেন, হে মুশরিকরা, তোমরা যারা বলো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, তাহলে তোমাদের যদি এরকমের কোনো শক্তি থাকে, তোমাদের যদি এটা সন্দেহ থাকে, তাহলে তোমরা পারো তো এই পরের একটা আয়াত, এই যে 2টা আয়াত রয়েছে, এই আয়াতের সাথে মিলিয়া, শব্দের সাথে মিলাইয়া এবং অর্থের সাথেও মিলাইয়া তোমরা একটা রচনা করে দিয়ে যাও। মাত্র 1টি আয়াত, 2টি আয়াত লিখে দিলেন আর 1টি আয়াত নিজেদের কাছে রেখে দিলেন, যে এই 1টি আয়াত যদি পারো তোমরা শব্দের সাথেও মিলাবা আর অর্থের সাথেও মিলাবা, মিলাইয়া তোমরা লিখে দিয়ে যাও যদি তোমরা কিরকমের পারো। তোমরা তো একজন বড় উচ্চমানের কবি, আর সেই যুগের কবিরা এত উচ্চ পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল যে এখনো পর্যন্ত বড় বড় আরবি বিশ্ববিদ্যালয়ে সেই যুগের কবিদের কবিতা এখনো সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে আছে।
তাহলে তারা কাব্য পর্যায়ে কত উঁচু পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল। অথচ সেই কবিরা কোরআনের কাছে কিভাবে সারেন্ডার করলো দেখুন। তারা চেষ্টা করতে লাগলো, দিন রাত চেষ্টা করতে লাগলো যে এই দুই আয়াতের সাথে মিলাইয়া আরেকটি আয়াত তারা রচনা করবে। তারা চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই তাদের এই চেষ্টা সফল হতে পারলো না। কোনোভাবেই তাদের চেষ্টা সফল হলো না। শেষ পর্যন্ত তারা কি করলো? শেষ পর্যন্ত তারা সেই যুগের সেরা কবি লাবিদের কাছে তারা গেল, যে বলল, আপনি তো কবি সম্রাট আমিরুস শুআরা, আপনি কবিদের মধ্যে সেরা কবি, আপনি নিশ্চয়ই পারবেন। আমরা যদি না পারি, আমাদের মান সম্মান বলতে কিছুই থাকে না। মেহেরবানি করে আপনি আমাদের মান সম্মান রক্ষা করুন। এই দুই আয়াতের সাথে মিলাইয়া আপনি আরেকটা আয়াত আপনি রচনা করে দিন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর সাথে মিলাইয়া আরেকটা আয়াত রচনা করে দিন, যেটা শব্দের সাথেও মিলবে আর অর্থের সাথেও মিলবে। কবি লাবিদ সেও চেষ্টা করে ব্যর্থ হলো। শেষ পর্যন্ত এই ব্যর্থতা তার অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিল। সবাই বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের নূর জ্বালিয়ে দিল, হেদায়েতের মশাল তার অন্তরে জ্বালিয়ে দিল। সে কি করলো? সে কাবা শরীফের গায়ে ওই দুই আয়াতের পরে ছন্দের সাথে মিলাইয়া, যেহেতু সে অনেক উচ্চমানের একজন কবি, তো তাই ছন্দের সাথে মিলাইয়া আরেকটা সে বাক্য লিখে দিয়ে আসলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। কি ছন্দের সাথে মিলেছে কিনা? ছন্দের সাথে মিলেছে, কিন্তু অর্থ কি দাঁড়ালো? লাইসা হাযা মিন কালামিল বাশার, মানে হলো এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কথা এরকম হতে পারে না। আল্লাহু আকবার বলুন। দুনিয়ার কোনো মানুষের কথা এরকম হতে পারে না। এটা কবি লাবিদ লিখে দিয়ে আসলো। আর কবি লাবিদ তার দরবার সহ সবাই ইসলাম গ্রহণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কালেমা পড়ে মুসলমান হলো। তো সেই যুগের মানুষ তারা বুঝলো যে এই কোরআন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। এবং এই যুগের মানুষ, এই যে ডক্টর মরিস বুকাইলির কথা বললাম, এরকমের অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে। এবার আসুন আমরা একটা যন্ত্রের কাছে যাই, যেই যন্ত্রটা কোনো ডাল ভাঙা, ভুসি ভাঙানো কোনো যন্ত্র নয়, আটা পিষা কোনো যন্ত্র নয়। যেই যন্ত্র এই দুনিয়া থেকে মনুষ্য শূন্য রকেট পাঠিয়েছে মঙ্গল গ্রহে, আর সেখান থেকে ছবি তুললে বিজ্ঞানীরা আবার এই দুনিয়ার মাটিতে নিয়ে আসলো রকেটকে। কোনো মানুষ ছিল না, মানুষ ছাড়া রকেট। যে যন্ত্রটা এত কিছু পরিচালনা করলো, সেই যন্ত্রটার নাম কি বলুন? সেই যন্ত্রটার নাম কি? কম্পিউটার। সেই যন্ত্রটার নাম কি? কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কার। এই কম্পিউটারের কাছে আমরা যাই, দেখি কম্পিউটার কোরআন সম্পর্কে কি কমেন্ট করে। কম্পিউটার বিজ্ঞানীরা তারা ওটা কোরআনকে কম্পিউটারের ভিতর দিল, আর কম্পিউটারের ভিতর দিয়ে বলল, হে কম্পিউটার, এই কোরআন নিজেই দাবি করেছে যে এটা কোনো মানুষের লেখা না। বলো এই বিজ্ঞানের এই যুগে আমরা এটা কিভাবে আমরা মানতে পারি? মানুষের কথা না, তাহলে এটা কোথা থেকে আসলো? এটা বিজ্ঞানের যুগে আমরা এটা কিভাবে মানতে পারি? তোমার তো সব কথা বিশ্বাস করি কম্পিউটার, তাহলে তুমি বলো, তোমার জবাবটা একটু শুনি, তোমার কমেন্টটা কি হবে, তুমি একটু বলো। কম্পিউটার তার গোটা কোরআনকে মাইক্রোচিপসের ভিতরে ধারণ করলো, আর কম্পিউটারকে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা জানিয়ে দেওয়া হলো, যেটা মানুষের তৈরি করা কিনা, মানুষের উদ্ভাবনী ক্ষমতা, মানুষের ব্রেনের যে একটা ধারণা রয়েছে, এটাও এই স্ট্যাটিস্টিক কম্পিউটারকে, গণনাটা কম্পিউটারকে দিয়ে দেওয়া হলো। কম্পিউটার গবেষণা চালাতে লাগলো। এক পর্যায়ে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে বেশি উঠলো যে এই কোরআন, এই কিতাব এটা কোনো মানুষের কিতাব হতে পারে না, মানুষের রচনা করা কিতাব এমন হতে পারে না, এটা কোনো মানুষের রচনা করা কিতাব এমন হতে পারে না, মানুষের পক্ষে এমন কিতাব রচনা করা সম্ভব নয়। তাহলে কম্পিউটার স্বীকার করলো, সেই যুগের মানুষ, এই যুগের মানুষ সবাই স্বীকার করলো। এবার আসুন আমরা একটা অদৃশ্য জাতির কাছে যাই, যেই জাতিকে দেখা যায় না, যেই জাতিকে দেখা যায় না,
সেই জাতির নাম কি বলতে পারেন? জিন জাতি। সেই জাতির নাম কি? জিন জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার জিন আজ পর্যন্ত সময় বেঁচে থাকতে পারে, আশ্চর্যের কোনো কিছু না। তারা 1200 বছর, 2000 বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত তারা জীবিত থাকেন। ওই জিন জাতি যখন কোরআন শুনল, তারা তখন কি বলল? ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলল, কি আশ্চর্য কিতাব, আশ্চর্য কিতাবের তেলাওয়াত আমরা শুনলাম। আমরা ইতিপূর্বে তাওরাত শুনেছি, ইনজিল শুনেছি, কিন্তু এমন সুন্দর কিতাবের বর্ণনা তো আমরা কোনোদিন শুনি নাই। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব, সেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা দুনিয়ায় অপমানিত, আর কিয়ামতের ময়দানেও আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যদি আমরা এই কোরআন থেকে আমরা দূরে সরে যাই। কোরআনের 3টি হক আসুন আমরা সবাই পালন করার চেষ্টা করি। 1 নম্বরে এই কোরআনকে তেলাওয়াত করতে হবে। প্রত্যেকটি মানুষকে দৈনিক কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যতটুকু পারেন আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক করে নেবেন যে কোরআন আমাকে তেলাওয়াত করতেই হবে। 2 নম্বরে কোরআন আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। আর 3 নম্বরে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ করেছেন আপনাকে আমাকে, হালাল হারামের বর্ণনা দিয়েছেন, সেগুলি বাস্তব জীবনে আপনি আমি মেনে যদি চলতে পারি, তাহলে এই কোরআনের 3টি হক আদায় হবে। এই কোরআন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমিন।